বিদ্যুৎ ভাই কয় নিজে কামাই করে খাইতে পারলে খাইবো, নাইলে খাইবো। এ কি কইছে বিদ্যুতে? ওদিক চাস কে ক কি কইছে বিদ্যুতে? তোর এত কথা শুনুনের দরকার নাই। আমার নাতি বিয়ান্থন কিছু খায় নাই। কে খায় না কে? ওরে কেউ খাইতে মানা করছে না মার দর করছে কেউ? মায়ের লেগে খারাপ লাগবো না পোলার? মায়ে না খেলে পোলায় খায় কেমনে? ওর মা তো বাটপারি করে ধরা খাইছে, এর লিগে খায় না। ওর মায়ের তোকে খাইতে মানা করে নাই। ওইছে এক পেশাল বারবার শুনতে ভাল লাগে না। বড় ভাবিরে মানুষ বাটপার কয় কেমনে? আদব কদে কিচ্ছুই গেটাই। তুমি আজকে বড় বাবার পক্ষ নিতেছো ঘটনা কি? আমি কারো পক্ষ নিতেছি না। এত কাহিনী করণের দরকার নাই তোমার। বড় ভাবি 20,000 টাকা চাইছিল, তারা 20,000 টাকা দিয়ে দিতা, তাহলে হ্যাঁ নাচতে নাচতে সুদের কারবার করতে যাইতো গা। তোমার নাতিও তো না খায় থাকতো না। আর টাকা না পায় তো আরেক তাল তুলছে। কি তাল তুলছে? বড় ভাই বলে কোন হানে কোন। আমি থাকলে কি হয়? আপনি থাকলে অসুবিধা হয়। আপনি তখন পোলা পাইন, পোলা পানের সামনে সব কথা কম যায় না। আপনি যান। কিরে পাও চলে না? আরে বাই বাতিজির লোকে মানুষ এমনি কথা কয়? মা, তোমার এই পোলাটা কৃষক। কৃষকের পক্ষে তো এত কায়দা কানুন করে কথা কন সম্ভব না। কৃষক ডাইরেক্ট কথার মানুষ, ডাইরেক্ট। তুমি দিয়ে হনার আমার বিয়ার কথা কই না। বিয়া করাইবা না আমারে? বড় ভাই একটা বই সামলাইতে পারে না, আরেকটা বিয়া করতেছে। কি কস তুই? হ্যাঁ, বড় ভাই তো আরেকটা বিয়া করতেছে। বিটলামি করোনার জায়গা পাস না। এটা আমার কথা না, বড় ভাবির কথা। বড় ভাবি পাগলের লাহান বাইরে গেছে, তুমি ছোট ভাবির জিগাও। আমার কাউরে কিছু জিগানোর দরকার নেই। মা, তুমি দিয়ে আমার কথা বিশ্বাসই করতেছো না। বড় ভাবি ছোট ভাবিরে কইছে, রাবেয়া স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় দেখে নিশ্চিন্তে বয়ে থেকো না। বিদেশ গিয়ে আরেকটা বিয়া করলে তো টেরও পাইবা না। এই গোষ্ঠীর পোলাপাইনের স্বভাব চরিত্র কিন্তু ভালো না। আল্লাহ না করুক, আমার পোলাগোর আমি চিনি। মা, এমনি বড় ভাইজানের পুরা সংসার আমার আর ছোট ভাবির টানন লাগে। বড় ভাইজান যদি আরেকটা বিয়া করে, সেটাও যদি আমার টানবার কয়, আমি কি আর বিয়া করতে পারুম? মা, আকবর কোনোদিনও এই কাম করবো না। করতেও পারে। 10 পনি পাথরের মতো যে বউটা তার গলায় ঝুলাই দিছ, এর হাত থেকে বাঁচানোর লিগে আরেকটা বিয়া করতেও পারে। রাবেয়া প্লেটটা আদার করে নিয়ে যাও। আল্লাহ, সালন বহুত ভালো হয়েছে। তোমার ভাবি না থাও নে পেটটা করে খাইতে পারছি। আল্লাহ রাবেয়ারে হাত দারাজ করো। রাবেয়া, তোমার ভাবি কই গেছে কইতে পারো? না ভাইজান, আমার তো কইয়া যায় নাই। কোনো রাবেয়া, হয়েছে কি, তোমার কাছ থেকে টাকা না পাইয়া মাথাটা গেছে আর আউলিয়া। সেলিমের কাছে হাত পাতন লাগে, তোমার কাছে হাত পাতন লাগে। করবো কি কও? নিজের পোলারে নিজের হাতে কোনোদিন কোনো কিছু কিনে দিতে পারে নাই, সবই তো তোমরা দাও। আসলে নিজে কিছু করতে পারি না তো, হেলিগয় চিন্তা করছিল হয় কিছু করব। চিন্তাটা খারাপ না, তো যে ব্যবসাটার কথা চিন্তা করছে এইটা খারাপ। গরিব মারণের ব্যবসা, লেখাপড়া নাই তো, যেমন মাথা হেমন বুদ্ধি আর কি। টাকা দিয়া সপ্তাহে সপ্তাহে সুদের টাকা নিতে আসে যে অফিস থেকে, তারা তো শিক্ষিত মানুষই ভাই। কারা কইছে যারা শিক্ষিত মানুষ? তারা হইছে 1 নাম্বার। সে তারা এতক্ষণ কয়েছিল তুমি? তোমার জন্য অপেক্ষা করতে করতে খিদে আমি মরে যেতেছিলাম। শেষে রাবেয়া কয় কি, ভাইয়া আপনি কটা খাইলো? আমি চিন্তা করলাম এক কাজ করি, ওরা আজারি করে দিই। সালনটা ভালো হয়েছিল, একটু জাল বেশি দিয়ে লিখছে। তোমার চোখ মুখ কেমন লাগতেছে কি লিগা? কি হয়েছে শোনো, তোমার চোখে মুখে পানি দিয়ে রাবেয়া, তোমার ভাবির খাওয়ান দাও। না রাবেয়া, খাওন দিবা না, আমি খামু না। হায় হায়, কি কয় খাইবো না বেলে? না খায় মানুষ বাঁচে কোনোদিন? রাবেয়া, তুমি তোমার ভাবিরে খাওয়ান দাও। তুই আমার পথের সামনে থেকে